সম্প্রতি রাজবাড়ীর একটি মাজার থেকে মৃত ব্যক্তির মরদেহ তুলে প্রকাশ্যে মব সৃষ্টি করে পুড়িয়ে ফেলাদের বিচার দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি এমন জঘন্য কার্যকলাপে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি করেন। এছাড়া সম্প্রতি জাতীয় পার্টির কয়েকটি অফিসে মব সৃষ্টি করে হামলাকারীদেরও বিচার দাবি করে নির্বাচনকে বানচালে দেশি বিদেশি চক্রান্ত বলে মন্তব্য করেন। রোববার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সদর উপজেলার বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ এসব কথা বলেন। হারুন আরও বলেন, বাপ গণহত্যা চালিয়েছে, বেটি গণতন্ত্রকে হত্যা করেছে। হাসিনা ১৬ বছর ক্ষমতায় থেকে সাংবিধানিক প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, যার কারণে দুজনকেই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। মব সংস্কার বন্ধ না করতে পারলে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিয়ে আবারও সরকার গঠন করারও দাবি করেন হারুন। আমি গতকাল হতবাক হয়েছি যারা এই কাজ করেছে, আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা ভয়াবহ রূপ ধারণ করেছে, যে মবের সৃষ্টি করে এই রাজবাড়িতে দেখলাম মাজার থেকে লাশ উত্তোলন করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। যারা এই কাজ করেছে তারা মুসলমান বা ইসলাম ধর্মের অনুসারী হতে পারে। জাতীয় পার্টি এরশাদকে ক্ষমতায়, হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভূমিকা রেখেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু জাতীয় পার্টির অফিস মব সৃষ্টি করে আগুন লাগিয়ে দিতে হবে, তাহলে তো বাংলাদেশে আজকে মুক্তমত প্রকাশের জায়গাগুলোকে এভাবে যারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছেন, চক্রান্ত করছেন, আমি মনে করি যে বিদেশি এবং দেশীয় চক্রান্তকারীরা নির্বাচনকে বিলম্বিত করা এবং রাষ্ট্রের অস্থিরতা তৈরির জন্য সমস্ত কাজে। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌশিকুর ইসলাম তোশী, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা সহ অন্যরা। নাবিলা তাসনিম, সিএন বাংলা নিউজ ডেস্ক।